আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখেন সকাল সকালেই টাটকা সবজি ফ্রেশ, সকালের সবজিটা আগে ফ্রেশ পাওয়া যায়। মনে হয় যে ক্ষেতর থেকে তুলে আনছে এখন। বেগুন, কাঁচামরিচ, সিম, কি ফ্রেশ, মূলা, শাকও আছে। ধনিয়া পাতা দেখেন, দেখেন কি টাটকা। সবচেয়ে এই যে এটা কি শাক বলে, ডাঁটা শাকের মতো সাদা। তো এই শাকটা আমার অনেক পছন্দের, তাই এই শাকই আনা হয় আমার বেশিরভাগ। দেখুন কি ফ্রেশ, বুঝছেন, কি টাটকা ফ্রেশ। এটা আজকে ভাজি করব, শাক ভাজি করব। কেমন হয়েছে সবজিগুলো? এই তো দুইটা খেজুর আর কিশমিশ, এগুলো আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। এখন আমি যে আর সাবু বসাইছি আমার মেয়ের, তাই ওটার ভিতরে আমি দিয়ে দিব, একটু চটকাই দিই। কারণ মেয়ের মুখে একদমই রুচি নাই, কিচ্ছু খাওয়া দাওয়া করতেছে না। কালকে অনেক কিছু আনা হয়েছে মেয়ের জন্য এক্সট্রাভাবে। কিশমিশ তো এমনি সবসময় ঘরে থাকে, তারপরে খেজুর এটাও ঘরে থাকে, তারপর শেষ হয়ে যায় তখন আনে। বড় মানুষ আমরা যখন দুইটা করে খাই খেজুর সকালে বিকেলে। আর হচ্ছে আলু বোখারা আনা হয়েছে, আলু বোখারা নাকি মুখে রুচি আসে, তো খাওয়াইতে পারতেছি না। আনার পর কালকে তো অনেক কিছু আনা হয়েছে, বাবাই মেয়ের জন্য আনছে। মেয়েটা একদম শেষ হয়ে গেল আমার। মানুষের মুখের নজরে যে কি হয় মানুষের, এটা একমাত্র যে ভোগান্তিতে পড়ছে সেই জানে। আমার মেয়েটা একদমই খাইতে চায় না, খাওয়া দাওয়া পুরো বন্ধ। মানে যতটুকু খায় 1 চামচ 2 চামচ খায়, ওইটা খাওয়া বলে না। এই খাবার খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে না। তা বাচ্চা মানুষ কীভাবে আল্লাহ রহমত করতেছে শুধু। আমার মেয়েটা একদম শেষ হয়ে গেল। আমার মেয়েটা যে স্বাস্থ্য ছিল, আগে যারা ছবি দেখছে ভিডিও দেখছে ইউটিউবে, আগে তো ফেসবুকে পোস্ট করি নাই মেয়ের ছবি, এই স্বাস্থ্য দেখে পোস্ট করি নাই যে মানুষের মুখে নজর লাগতে পারে, তাই হয়েছে। আমার মেয়েটা একদম শেষ হয়ে গেছে। ইউটিউবের ভিডিও যারা দেখছেন তারা বলতে পারবেন যে আমার মেয়ের কী স্বাস্থ্য ছিল। ফেসবুকে তো আগে দিই নেই, এখন দিতেছি মাঝে মধ্যে একটা। এখন এটা ছেঁকে তারপর পানিটা আমি দিয়ে দেবো সাবুর ভিতরে। সাবুটা আনছি মানে খাওয়ানোর জন্য। আমি এখন 2 দিন যাবত সাবু খাওয়াইতেছি। নুডলস একদমই খাইতে যেতেছে না। সন্ধ্যায় নুডলস রান্না করে দিই কিন্তু খায় না। মানে কোনটা হইলে কোনটা খাওয়াইলে ভালো হইব, মুখে রুচি আসবো, আমি এখন সে চেষ্টা করতেছি। আর ঘরোয়া পদ্ধতিতে এখন আমি সব কিছু তৈরি করতেছি। সে মেয়ের জন্য আজকে কি রান্না করা যায়। আজকে রান্না করব শিং মাছ, ঝোল করে দিব। কালকে তো পরশুদিন তো রান্না করছিলাম কোয়েল পাখি, এখন দেখি। মেয়ের জন্য চিন্তা চিন্তা সবাই শেষ হয়ে যাবো আমরা। এখন ছেঁকে পানিটা দিয়ে দেবো। এই তো ছেঁকে নিয়েছি, দেখেন চাপা বের হয়েছে এগুলা, দিয়ে দেবো।
শাকগুলো এখন বেছে নেব আমি। মা, আম্মা, আম্মা, আপনি উঠে গেছেন? হ্যাঁ, আমি আগে ঘুরোতে উঠে আগে মেয়ের নাস্তাটা রেডি করে রাখি। মানে ঠান্ডা হইতে আবার দেরি লাগে, যেহেতু শীত পড়ে গেছে এখন হালকা হালকা ঠান্ডা থাকতে আমি কাজ করি। শাকগুলো বেছে নিই, এক আটে শাক তো একটুখানি হয়ে যাবে। আজকে ভাবতেছি একটা আলু দিব শাকে, চিংড়ি মাছ দিব, গুঁড়া চিংড়ি। এর আমি গুঁড়া চিংড়িটা আনি সবসময় হচ্ছে যে শাক ভাজি, করলা ভাজি, যে কোনো একটা ভাজির সাথে দেওয়ার জন্য। আমার তো অনেক ভালো লাগে। এখন শাকটা ধুয়ে নিতেছি, ধুয়ে ধরাতে রাখবো। মেয়ের জন্য শিং মাছ বের করে নিয়ে আসলাম, এটা ভিজাবো। আর এই যে চিংড়ি, এটা দিয়ে আজকে একটা সবজি করবো। আমি ভাবতেছি আজকে আর মাছ রান্না করবো না, মাছ খেতে ভালো লাগে না পুরোগুলো। এটা মিডিয়ামে এত বড় চিংড়ি, এটা দিয়ে আজকে আমি সবজি করবো। এই যে বেগুন দিব একটা, আর এই যে শিম, আর এই যে মূলা, আর হচ্ছে গুঁড়ো চিংড়ি দিয়ে আজকে একটা সবজি করবো, শাক ভাজি করবো। শাকটা ধুয়ে রাখলাম, আর মেয়ের জন্য শিং মাছটা ভিজিয়ে রাখি। মানে বেশি তৈরি করলে কেউ খাইতে চায় না, 3 জন মানুষ আমরা, তাই খাওয়া হয় না, মেয়ে তো বাদেই। এগুলো কেটে নিচ্ছি, দেখেন কয় পদের সবজি কাটছি। মূলা, সিম, আলু, তারপরে যে শাকের মূলা ছিল ওইটাও দিচ্ছি কয়েকটা, বেগুন। এটা দিয়ে ওই যে মাছের চিংড়ি আছে না, ওইটা দিয়ে আমি একটু মাখা ভাজি রাখবো, সবজি করবো। আর হচ্ছে একটা বেগুন কেটে নিয়ে যেটা ভাজবো, এই 2টা আলু দিব শাকে। এখন আমি একটু রেডি করে রেখে যাই, মেয়েকে খাওয়াতে যাবো, এগুলো রেডি করে রেখে গেলাম। জি, মেয়ে উঠছে তো অনেকক্ষণ, মানে ওঠার সাথে সাথে খায় না কিছু, এমনি খায় না, আর তো এখন উঠছে। এখন দেখি মেয়েকে ফ্রেশ করাইয়া তারপরে খাওয়াইয়া তারপরে চলে আসবো রান্নাঘরে। কাইটে কুটে রেখে গেলাম। আর আমার খাওয়ার তো বাদই, কদিন ধরে কিচ্ছু ভালো লাগতেছে না, এর ভিতরে রেখে গেলাম, রেখে গেলাম। হ্যাঁ, আটা আজকে রুটি বানাবো না মা, দেখি আমি বিস্কিট একটা খাইয়ে নেবো, আমার ভালো লাগতেছে না খাইতে। আটা দেবো না আজকে রুটি বানাবো না, আমার ভালো লাগতেছে না, ঠান্ডা লাগছে না, নাক মুখ পুরো ভারী হয়ে আসতেছে। আমি রেখে গেলাম ভিজে, মেয়েকে এখন খাওয়াবো, দুধ মিলাবো, যে সাপোর ভিতরে দুধ মিলানো হয় নাই। এই দেখেন ঝুটি খুইলা মুইলা কি অবস্থা করে আসছে। চলো, মেয়ের সাবুটা রেডি, দুধ মিলাই নিছি, দেখি খাওয়াতে পারি কিনা। এই যে শাক প্রস্তুতি করার জন্য এই যে আলু নিছি, পেঁয়াজ নিছি, কাঁচামরিচ নিছি, এগুলো সব যাবে শাকে। এই শাকটা রান্না করলে একটু করে হয়ে যায়, তারপরে এই শাকটা আমি একটু বেশিরভাগ আলু দিয়ে রান্না করি। তো সব রেডি করলাম, এখন বেগুনটা মাখাই নেব। এই যে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন শাক পাকার দেওয়ার জন্য। আর এই যে গুঁড়া চিংড়ি, মাদারকে চিংড়ি, মানে এটা বেশি গুঁড়াও না, মাদারকে চিংড়ি, এই সবজি দিয়ে রান্না করবো। সব রেডি করে রেখে দিলাম, শাকটা হলে আস্তে আস্তে সব বসাই দেবো, এটা আমাকে মাখবো। আর এই যে মেয়ের জন্য 2টা শিং মাছ নিয়ে নিয়েছি, এই যে এই শিং মাছ 2টা মেয়ের জন্য ঝোল করবো। এখন ঘষে নিব, পরিষ্কার করে নেব। একটু হয়ে গেছে, কতটি শাক ছিল, একটা শাক এখন তেলে দিয়ে দিব, হয়ে গেছে।
কোথায়? আরে বেগুন মাখাই রাখছি, বেগুনটাকে ভেজে তারপরে সবজিটা বসাবো। হ্যাঁ, কিছু ফালাই দিই না মা, পড়ে গেছে। দিয়ে দিলাম শাকটা। দেখছেন শাকের অবস্থা একদম ভর্তা ভর্তা হয়ে গেছে, শুধু আলুই দেখা যায়, শাক আর দেখা যায় না। এক আটি শাক কতটুকু হয়ে গেছে। এই যে বেগুনটাকে ভেজে নেব, তুলে দিয়ে দিলাম। মেয়ের মাছটা রেডি করে নিতেছি। হলুদ, ধনিয়া গুঁড়া, একটা কাঁচামরিচ দিছি আর অর্ধেক, আর দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, আর দিয়ে দেবো তেল। কোনো সবজি দিব না, পেঁপেটা শেষ, পেঁপেটা দিলে ভালো হয় বেশি, আলু দিই না, আলু তেমন একটা খাইতে চায় না। হ্যাঁ, কি নিবা? কি কি দিব? কি দিব? কি ব্যাগ? মা রে, রান্নার সময় এত ডিস্টার্ব করে আমার মায়ের। আর একটু ধনিয়া পাতা দিয়ে দেবো সামান্য পরিমাণে। যে মেয়ের রান্না রেডি শেষ। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম পেঁয়াজের সাথে, ভালোভাবে ভেজে নিব, তারপরে এক একে মশলা দিয়ে দেবো সব। দেখেন কি ইয়ামি লাগছে দেখতে। আমার বেগুন ভাজাটা খুব পছন্দ। আদা রসুন ধনিয়া গুঁড়া কাঁচামরিচ দিয়ে আজকে রান্না করবো সবজিটা। ভালোভাবে কষাই নেব। কার সাথে লাফায়? বাবু। কার সাথে? বাবু লাফায়। তাই এত কিছু নিয়ে খেলতে যাওয়া লাগে? এত কিছু নিয়ে খেলতে যাওয়া লাগে? যাও, ওই বাবু দাঁড়া রয়েছে তোমার জন্য। ওই গেটের সামনে খেলতেছে বাচ্চাদের সাথে। ও হ্যাঁ, এরা যা আনছে তার এরও লাগবে। খুবই আমি লাগছে দেখেন চিংড়ি মাছের রেস্টুরেন্টটা। আর এই যে ধনিয়া দিয়ে দিব, এখন নামাই ফেলবো। হয়ে গেছে আমার ভাজিটা। ভাজি মানে সবজি। ধনিয়া পাতাটা হইলে নামাই ফেলবো। আমার রান্না করা শেষ। মেয়ের তরকারিটা বসে চলে যাবো গোসলে, মোছামাছির কাজ শেষ। আমার নামার এই যে সেই সবজি রান্নাটা, চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি আর হচ্ছে বেগুন ভাজা। আর তো মেয়ের তরকারি আছে। এই যে মেয়ের শিঙি মাছের এক পিস দিয়ে মেয়েকে খাওয়াইতে নিয়ে গেছি আমি, আমার খেয়াল ছিল না ভিডিও ডাউন করতে। মানে এক পিস আছে। এখন আমাদের ভাত নিয়ে যাবো, ছেলে স্কুল থেকে আসছে, এখন আমি ভাত নিব আমাদের জন্য। আমার ভাত, ছেলের ভাত দুইটা রেডি করে নিয়ে যাইতেছি এখন। আম্মা তুমি খেয়েছো? মুখে 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 খাবার খাও। খাইতেছো তোমার মুখে এখনো? বুঝছেন মেয়ের মুখে এখনো খাবার। চলো তুমি ভাইয়ের ভাত নাও, নাও ধরো ভাইয়েরটা নাও। হ্যাঁ সুন্দর করে ধরো, হ্যাঁ পড়া না ধরো, হ্যাঁ ধরো, যাও 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 যাও, সুন্দর করে ধরো, টাইট করে ধরো। হ্যাঁ টাইট করে ধরো, টাইট করে ধরো, পড়ে না যেন।